মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তমাল। বেশ কয়েকদিন ধরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করার জন্য একটি গাছ সংগ্রহ করেছি এবং সেই গাছটা আমার পাশেই দেখছেন একটি গোলাপ গাছ। এই গাছ যারা চাষ করেন তাদের অনেকেরই একটা অভিযোগ থাকে যে গাছ কিছুদিন পর নষ্ট হয়ে যায়, গাছ মারা যায় অথবা গাছে ফুল দেয় না। এই অভিযোগটা কেন এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এটা প্রথমত হচ্ছে আপনাদের অজ্ঞতার জন্য। প্রথমত এখানে একটি গাছ তৈরি করার জন্য দুইটি অংশ থাকে, একটা হচ্ছে আদিজোট আর একটি হচ্ছে কাঙ্ক্ষিত উপজোট। উপজোটটা হচ্ছে যে সমস্ত গাছ প্রকৃতপক্ষে আপনার যেটার ফুল রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে উপজোট। যেমন দেখছেন এই যে আমার কাছে কালো খয়েরি এই গাছটি, আর এর আদিজোটটা হচ্ছে এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি আপনি যদি মাটিতে ডাল পুঁতে দেন তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নাই। অন্যদিকে এটির ডাল পুঁতে দিলেও এটা প্রত্যেকটা হবে, অর্থাৎ এটির উপরেই একটা আপনার কাঙ্ক্ষিত উপজোড়। আদিজোড় এবং উপজোড়ের যে কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে এই যে আদিজোড় এই অংশটা হচ্ছে জংলি, এটা কখনো ফুল হবে না। এটির একটা প্রধান বিশেষত্ব, এটা 7 পাতা হয়, 1 2 3 4 5 6 7, এবং আমরা যে কাঙ্ক্ষিত উপজোড় সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে 5 পাতা হয়। যেমন দেখেন 1 2 3 4 5, তবে এর ব্যতিক্রম হয়ে থাকে। তো আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আদিজোড় যখন বড় ডাল হয়ে যায় তখন এই উপজোড়টা অর্থাৎ কাঙ্ক্ষিত যে গাছটি এটি মারা যায়। তো আমরা যে এই যে আদিজোড়টাকে নষ্ট করে দিই, অর্থাৎ আদিজোড়ের যে গাছটা আসে সেটি যদি আমরা নষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিতটা নষ্ট হবে না। এই জায়গাটা আমরা ভুল করি, এই ভুলের জন্যই আমাদের গাছগুলো নষ্ট হয়। তো আপনারা এক্ষেত্রে এরকম মাটির নিচ থেকে এরকমভাবে ডালগুলো কেটে এগুলো ফেলে দিতে পারেন। ফেলে দিলে কিন্তু আর এই গাছ মারা যাবে না। দ্বিতীয়ত এই গাছের যে ফুল আসে সেই ফুল আসার পরে সেই ফুলগুলো উপর থেকে যে নষ্ট অংশ, এই যে বৃন্ত রয়ে গেছে, বৃন্ত বাদে নিচের কিছু অংশ বাদে কেটে দিতে হবে। এভাবে গাছের দিকে মায়াও যেমন রাখতে হবে, অনেক কিছু কাটতে হবে। এভাবে যখন আপনি কেটে দেবেন, কেটে দেওয়ার পরে এর নিচে থেকে যে নতুন করে আবার শাখা আসবে সেই শাখায় কিন্তু অনেক ফুল আসবে। তো আপনারা যদি ফুল রেখে দেন, যেমন আমরা আপনাদের দেখানোর জন্য এই যে একটা ফুল রেখে দিচ্ছিলাম, ফুল রেখে দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন এখানে ক্যামেরা দেখা, এই যে এগুলো শুকানো আরম্ভ হয়েছে, এরকম শুকানো যেতে পারে। তো এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছগুলো আবার সুন্দর করে বেয়ে আসবে। আমরা মূলত এই ভিডিওটা করার জন্যই আপনাদের জন্য আমরা রেখেছি। তেমনিভাবে দেখেন এখানে এই যে হাজারি গোলাপ, এই গোলাপগুলোরও যদি ফুলগুলো আমরা ডালগুলো ছোট ছোট করে কেটে দিই তাহলে দেখা যাবে নতুন করে নতুন ডাল আসবে, নতুন নতুন কুশি আসবে বা কলি আসবে, সেখান থেকে হবে। এর কাজটা হচ্ছে এই। তো আমরা আপনাদের দেখাতে চেষ্টা করলাম গাছগুলো কিভাবে আপনি ভালো রাখবেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার বাগানে তাহলে আপনার কোনো গাছ মারা যাবে না এবং সব জায়গাতে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।